হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি কারি পাতা আর পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ এরকম ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। এগুলো দিয়ে আমি একটা হেয়ারের জন্য খুব উপকারী তেল তৈরি করব। তো তার জন্যে আমি নিয়েছি 10-12টা পেঁয়াজ আর কারি লিভস। এগুলোকে ভালো করে ধুয়ে আগে শুকিয়ে নিতে হবে। আর নিয়েছি 1 চামচ মেথি আর 1 চামচ কালো জিরে। আর আমি এই তেলটা তৈরি করব সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে তৈরি করলে তোমরা আরেকটা কাজেও তোমরা ইউজ করতে পারবে এই হেয়ার অয়েলটা। তোমাদের আমি সেটা পরে তেল তৈরি করতে করতে বলে দিচ্ছি। তো এই কারি লিভস আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরকমভাবে ধুয়ে শুকিয়ে নেবে। আর পেঁয়াজগুলোকেও আমি ভালো করে ধুয়ে শুকিয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। এই খোসা সমেত কিন্তু পেঁয়াজগুলো কুচি করে নেবে। খোসাটার মধ্যেও কিন্তু উপকার আছে, চুলের জন্য খুবই ভালো। তো এখন আমি তেলটা তৈরি করব। আমাদের সকলেরই সমস্যা হচ্ছে চুলে, তাই জন্য এই সমস্যা সমাধান করতে চলো এখন তেলটা তৈরি করা যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এবার আমি 1 কাপ সর্ষের তেল এর মধ্যে অ্যাড করলাম। সর্ষের তেল একটু ভারী হয়, তোমরা অলিভ অয়েল দিয়েও করতে পারো, নারকেল তেল দিয়েও করতে পারো, কিন্তু এই সর্ষের তেলটা যখন গরম হয়ে হালকা হয়ে যাবে ঠিক অলিভ অয়েলের মতন দেখতে হয়ে যাবে। তেলটা গরম হবে, তার মধ্যে আমি দেব 1 চামচ কালো জিরে। 1 কাপ তেলের জন্য 1 চামচ কালো জিরেই যথেষ্ট। আর 1 চামচ মেথি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে একটু গরম হবে, দেখবে একটা ফেনা ফেনা মতন তৈরি হবে। আর কালো জিরে আর মেথির গুণগুলো এই তেলের মধ্যে সমস্ত এসে যাবে। কালো জিরে আর মেথি কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আমাদের সকলের এত সমস্যা, বর্ষাকালের শুরুতে এবং শীতকালের শুরুতে সবারই চুল পড়ে যায়, কিন্তু তাছাড়াও অনেকের চুল এমনিই ঝরে যাচ্ছে। তো চুল আমাদের প্রতিদিন মোটামুটি 100টা পড়লে ঠিক আছে, কিন্তু যাদের মাথায় চুলই নেই অথচ 100টা পড়ে যাচ্ছে তাদের জন্য তো খুবই সমস্যা। তার জন্যে আমি এই তেলটা তৈরি করছি। তো তোমরা এই তেলটা কিভাবে তৈরি করছি দেখতে থাকো। এই তেলটা কিন্তু সত্যি চুলের জন্য খুবই উপকারী। সর্ষের তেল কিন্তু চুলের জন্য বেশি ভালো, তাই জন্য আমি সর্ষের তেল নিয়েছি। তোমরা যে কোনো অন্য তেলও নিতে পারো, নারকেল তেল। দেখো আস্তে আস্তে যত গরম হবে তেলটা ফেনা ফেনা হবে আর তেলটা হালকা হয়ে যাবে অলিভ অয়েলের মতো। ফেনাটা যতক্ষণ না কমে যাবে ততক্ষণ কিন্তু আমাদের এই কালো জিরের আর মেথির গুণটা এর মধ্যে মিশবে না। ফেনাটা আগে ভালো করে আমি গরম করে নিই, ফেনাটা চলে যায়। দেখো আস্তে আস্তে ফেনাটা উঠছে, ফেনাটা আস্তে আস্তে চলে যাবে। এটা কিন্তু লো ফ্লেমে একদম করতে হবে। আস্তে আস্তে ফেনাটা চলে যাবে। এর মধ্যে আমি দেবো যে পেঁয়াজগুলোকে আমি কুচি করে রেখেছিলাম, খোসা সমেত কিন্তু ভালো করে আগে ধুয়ে শুকিয়ে নেবে সবাই। এবার পেঁয়াজগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবে। দেখো কত ফেনা উঠছে, এবার ফেনাটা আস্তে আস্তে চলে যাবে। এবার এর মধ্যে অ্যাড করব শুকিয়ে ধুয়ে রাখা 1 মুঠো কারি পাতা। কারি পাতা কিন্তু খুব চুলের জন্য উপকার, খেলেও কিন্তু কারি পাতায় খুব ভালো কাজ দেয়। এবার ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিই যতক্ষণ না তেলের কালারটা চেঞ্জ হবে এবং পাতাগুলো দেখবে কালার সবুজ থেকে একটু কালচে কালচে হয়ে যাবে। এবার 10 মিনিট ধরে একদম লো ফ্লেমে এটাকে জাল দিয়ে নিতে হবে। দেখো অনেকটা ভাজা ভাজা হয়েছে, আরও ভাজা হবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে আর কারি পাতাগুলো একটু কালচে কালচে হয়ে যাবে। যাতে পুড়ে না যায় মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এই তেলটার আরেকটা গুণ হচ্ছে, তোমাদের বলেছিলাম যে এই তেলটা তোমাদের যখন হাঁটু ব্যথা, কোথাও ব্যথা হয়, পায়ে ব্যথা, এই ব্যথাতেও কিন্তু এই তেলটা মালিশ করলে খুব উপকার পাওয়া যায়। সেই জন্যে সর্ষের তেল দিয়ে করেছি, যাতে ব্যথা হলেও তোমরা মালিশ করতে পারো। এবং হেয়ারে তো তোমরা মালিশ করবেই, চুলের জন্য খুবই উপকারের তেল। চুল দেখবে খুব তাড়াতাড়ি বাড়ছে, চুল চকচকে হচ্ছে, চুলের মধ্যে খুশকি থাকবে না, চুলের নানা সমস্যার সমাধান করবে এই উপকারী তেল। চুল বাড়তে খুবই সাহায্য করবে, খুব তাড়াতাড়ি চুল লং হয়ে যাবে। দেখো পেঁয়াজগুলো একদম কালচে কালচে হয়ে গেছে, দেখো লালচে লালচে মতো। আর পাতাগুলোও দেখো আরেকটু ভাজা হবে। 10 মিনিট ধরে কিন্তু এটাকে
এইভাবে নেড়ে অনবরত নেড়ে তেলটাকে তৈরি করতে হবে। দেখো রেডি হয়ে গেছে আমাদের, তেলের কালারও দেখো বদলে গেছে। এইবার আমরা এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে কি করব তোমাদের আমি দেখাচ্ছি। ফ্লেম আমি অফ করে দিলাম। তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে। তোমরা কি করবে, এই তেলটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ছেঁকে নেবে না, কারণ এর মধ্যে অনেক গুণ এখনও রয়েছে। একদিন এইভাবেই সব সমেত রেখে দেবে। রেখে দিলে এই সমস্ত কারি পাতা, কালো জিরে, মেথি, পেঁয়াজের গুণটা আরও বেশি করে এর মধ্যে মিশে যাবে। এরকমভাবেই রেখে দেবে একটা দিন। রোদে দেওয়ার দরকার নেই, ফ্রিজে রাখারও দরকার নেই, এই তেল বাইরেই রাখতে পারো। এরপর যখন একদিন হয়ে যাবে তারপর একটা কাচের পাত্র নেবে। কাচের পাত্র হলে বেশি ভালো হয়। শিশি নিয়ে তারপর এটাকে তোমরা ছেঁকে নেবে। ছেঁকে নেবে এরকমভাবে দিয়ে তোমরা এটাকে ছেঁকে নেবে। আমার আগের তেল তৈরি ছিল, সেখানে একটু রয়েছে, তো আমি এখানেই ছেঁকে নেব। তো এখন আমি ছাঁকবো না, তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা ঠান্ডা হয়ে গেলে একদিনে সমেত রেখে তারপর তোমরা ছেঁকে নেবে। তো আমি এখন এই সমেতই একদিন রেখে দেবো, তারপর আমি ইউজ করবো। আর ইউজ করবে কিভাবে তোমরা, ইউজ করার সময় কিন্তু তোমরা মনে রাখবে যে ইউজ যখন করবে স্ক্যাল্পে যেন লাগে এবং পুরো চুলে যেন তোমরা এটাকে মালিশ করে দেবে হালকা হাতে তেলটাকে। আর 1 থেকে 2 ঘন্টা রাখার চেষ্টা করবে তেলটা মাথায়। তারপরে তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারো। ওভারনাইটও তোমরা মেখে শুতে পারো। আর এই তেলটা কিন্তু তোমাদের, এই তেলটা যদি একটু বেশি করে করো, 1 মাস 2 মাস 3 মাস থেকে যাবে। আমি এই 15 দিনের জন্য করেছি অল্প করে। তো এই তেলটা দিয়ে তোমরা আলু সিদ্ধ, যে কোনো সেদ্ধ মাখা খেতে পারো। খুবই উপকার এই তেলটা। আর বললামই তো, যে কোনো ব্যথায় তোমরা এই তেলটা ইউজ করতে পারবে, মালিশ করতে পারবে। যখন তেলটা তোমরা ইউজ করবে তখন চুলের লেন্থ অনুযায়ী যার বড় চুল সে 2টো আর যার ছোট চুল সে 1টা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নিতে পারো, বা এর মধ্যে তোমরা ক্যাস্টার অয়েলও মেশাতে পারো। যখন ইউজ করবে ঠিক তখনই অল্প করে একটা বাটির মধ্যে তুলে নিয়ে তার মধ্যে ক্যাপসুল বা ক্যাস্টার অয়েল তোমরা মেশাবে। তাহলে তোমরা সকলে দেখতে পেয়েছো আমি কিভাবে চুলের জন্য সুন্দর একটা ম্যাজিক্যাল, সুন্দর একটা উপকারী হেয়ার অয়েল বা চুলের জন্য তেল তৈরি করেছি, যার জন্য তোমাদের চুল খুব তাড়াতাড়ি বাড়বে, চুল পড়বে না, চুলে খুশকি থাকবে না, চুল চকচকে হবে, নানা রকম সমস্যার চুলে সমাধান হবে। তাহলে তোমাদের যদি আজকের এই উপকারী তেলের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই।